বাংলাদেশের অধিনায়ক মেহেদী মিরাজ, বাংলাদেশের এক্স অধিনায়ক নাজমুল শান্ত আর পাকিস্তানের এক্স অধিনায়ক বাবর আজম, তাদের ব্যাট থেকে রান আসছে না। আর ব্যর্থতার কারণ কি, কারোর কি জানা আছে? আমাকে কমেন্টে জানাও। এদিকে পিটারিয়া ব্যাটার কন্টেন্ট ডিকক 38 বছর বয়সে সেঞ্চুরির ওপরে সেঞ্চুরি করছে, আর এরা এখনও জবান যুবক ছেলে, তারপরেও এদের ব্যাট থেকে রান আসছে না। এদের ব্যর্থতার কারণ কি? তো বন্ধুরা, তোমরা যদি ক্রিকেট খেলাকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর এই ভিডিওটাকে লাইক করো। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 50টা। তো চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই। মেহেদী হাসান মিরাজ জবে থেকে ক্যাপ্টেন হয়েছে বাংলাদেশের, তখন থেকে তার ব্যাট থেকে কোনো রান আসছে না। নিয়মিত বল করছে, উইকেট নিতে পারছে না। আর ব্যর্থতার কারণটা কি? তিনি লাস্ট 10টা ওয়ানডে সিরিজে 9টাতে হেরেছে, একটা ওয়ানডে সিরিজ জিতেছে, তাও আবার নিজের দেশে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, যেটা বাংলাদেশের শ্রী বাংলা ঢাকা স্টেডিয়াম। ওখানে একটা পিচ আছে যেটাকে ধানক্ষেত বলে, ওই পিচে স্পিন ফ্রেন্ডলি পিচ, ব্যাটে বল আসে না, পিচ খুব স্লো, ওই পিচে গিয়ে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই হচ্ছে মেহেদী হাসান মিরাজের কাহিনী ভাই। মেহেদী হাসান মিরাজ না ব্যাট দিয়ে রান তুলতে পারছে, না বল করে নিয়মিত উইকেট নিতে পারছে। এদেরকে টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে গেলে টাইম দিতে হবে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে ব্যাট থেকে রান আসবে ভাই। রোহিত শর্মারা 38-40 বছর বয়স হয়ে গেল, ওরা এখনও প্র্যাকটিস 4 ঘন্টা করে, তারপরে ওরা সেঞ্চুরি করছে, অস্ট্রেলিয়া গিয়ে সেঞ্চুরি করলো 38-40 বছর। তোমাদের বয়স অত দূর হয়নি। নাজমুল হাসান শান্ত, তিনি তো বল মনে হচ্ছে দেখতেই পাচ্ছে না। মিচেল স্যান্টনারের মতন তাকে চোখের চশমা লাগাতে হবে, কারণ তিনি বল দেখতে পায় না। আর নাহলে ব্যাট থেকে রান কেন আসে না? এদের এত ব্যর্থতা দেখে আমরা ফ্যান্স, মানে আমরাকে নিজেকে লজ্জা লাগছে ওদের খেলা দেখতে, তাদেরকে লজ্জা মনে হচ্ছে নাই। রান কবে করবে এরা? কবে আর কতদিন ধৈর্য ধরবো, কত সহ্য করব নাজমুল শান্ত মেহেদীদের জন্য? তা আমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখে বাংলাদেশের কিছু বন্ধু আমাকে কমেন্টে গালি দিবে, কিন্তু কি আর করব ভাই, দুঃখের কথা কাউকে বলতে পারছি না, ওই কারণে এইভাবে ভিডিওটা বানাম। তারপরে বাবর আজম, দেখো বাবর আজম একজন ভালো মানের প্লেয়ার, তাতে কোনো সন্দেহ নাই। কেননা বাবর আজম তিনি যা এই বয়সে করেছে, আমার মনে হয় না তার কাছে কেউ আছে। কেননা বিরাট, জরুট, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা এরা বড় প্লেয়ার, সেম তেমন বাবর আজমও বড় প্লেয়ার। কেন বাবর আজম যেগুলো কম ম্যাচ খেলা যত রান করেছে, এই প্লেয়ারগুলা কিন্তু অত রান করেনি কম ম্যাচ খেলা। বাবর আজম এখন ফর্ম নেই, কিছু করতে পারছে না, তার কারণে তাকে শুনতে হচ্ছে ভুয়া, যেমন বাংলাদেশের লোককে বলে, তেমন বাবর আজমকে বলায় জিম্বাবাই। কেন কি তিনি, তাদের ফ্যানের বক্তব্য এটা কি তিনি, বাবর আজম নাকি জিম্বাবুয়ের এগেন্স্ট খালি রান করে, বাকি টিমের এগেন্স্ট রান করতে পারে না। তো বন্ধুরা, এই হচ্ছে বাবর আজমের কাহিনী। আমি বাবর আজমকে খালি বলছি না, মেহেদী মিরাজকেও বলছি না, নাজমুল শান্তকেও বলছি না, 3টে প্লেয়ারকে আমি বলছি কি তোমরা ভাই প্র্যাকটিসে টাইম দাও, তোমাদের ফর্ম তোমাদের হাতে আছে, তোমরা যত টাইম দিবে তত তোমাদের ব্যাট থেকে রান আসবে, বল করলে উইকেট নিবে। কেননা তোমরা ক্রিকেট খেলেছো, আজকে নতুন নাকি আজকে আসছো, তোমরা ক্রিকেট খেলে এসছো, তোমাদের ক্রিকেট খেলা আমরা দেখেছি। আর ওদের বাদ দিয়ে পিটারিয়া ব্যাটার দেখো কন্টেন্ট ডিকক 38 বছর বয়সে ভাই সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারালছে, সেঞ্চুরি করেছে, 100 রান 123 রান সম্ভবত করেছে। তো পিটারিয়া ব্যাটার এরা ভাই এখনও ক্রিকেটকে ভালোবাসে, এরা ক্রিকেটকে এখনও টাইম দাও। তো ভাই তোমাদের কাছে এখনও টাইম আছে, তোমরা নিজের ফর্মকে ধরে রাখার জন্য প্র্যাকটিসে ভালো টাইম করো, আগে ঠিক ভালো ফর্ম চলে আসবে। তো বন্ধুরা, এতটুকুই, ভালো।